কেমন ঘুম হলো? বিভৎস ঠান্ডা, মানে ঠান্ডাতে কেঁপে কেঁপে উঠছি, এখনো ঠান্ডা লাগছে। সুন্দর অ্যারেঞ্জ করেছে, মুড়ি চানাচুর ঠোঙাও নিয়ে এসছে। লালপোয়াতে ট্রেন লেট ছিল 2 ঘন্টার উপরে। আমাদের যাত্রা ছিল 36 ঘন্টার, সেখান থেকে আরও 1.5 ঘন্টা লেট করে আমরা প্রায় 38 ঘন্টা যাত্রা করে এখন বেরোচ্ছে দিল্লি থেকে অরুণাচল যাওয়ার ট্রেন 22:400। আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। না, পরের লাইনটা আর গেলাম না। আমার মতো যারা আছো তারা অলরেডি মনে মনে পরের লাইনটা বলে ফেলেছো। হ্যাঁ জানি, প্রশ্ন করবে তো হঠাৎ এই লাইনটা এখানে কেন। তাহলে বলি, বউয়ের আবদার মেটাতে পাড়ি দিলাম এক লম্বা ট্রেন সফরে। তবে ট্রেন সফর যে আমার ভালো লাগে না এমনটা কিন্তু নয়। অনেকের কাছেই ট্রেন জার্নি মানে টাইম লস, ট্রেন জার্নি মানে অনেকটা সময় নষ্ট করে অনেকক্ষণ ধরে গিয়ে কোথাও একটা পৌঁছানো। কিন্তু আমার কাছে ট্রেন জার্নি একটা ইমোশন। একটা রেল ফ্যান বয় হওয়ার জন্য ট্রেন জার্নি আমার কাছে ভালোবাসা। আর সেরকমই এক গল্পের ডালি সাজিয়ে থাকছে তোমাদের জন্য এই নিবেদন। গুড ইভিনিং। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন আমাদের জন্য ওয়েট করছে 13019 হাওড়া থেকে কাঠগোদাম বাগ এক্সপ্রেস। এই ভিডিওটা আমি একা শুরু করার কারণ হচ্ছে আমি আজকে আগে এসে গেছি, আর শ্রেয়া এখনো জয়েন করেনি। ওর কাজ আছে, ও কাজ শেষ করে এসে পৌঁছবে, আমাদেরকে জয়েন করবে। ট্রেন ছাড়তে এখনো দেরি আছে, ট্রেন ছাড়বে রাত 9:45-এ, এখন বাজে 9:15, তো অনেকটা টাইম আছে। ও এসে আমাদেরকে জয়েন করবে। এই যে এসে গেছে বলতে বলতে। হ্যাঁ, এটা তুমি ঠিকঠাক এসে গেছো। একটু লেট হলেও চলে এসেছি একদম টাইমের আগেই, আর দাঁড়িয়ে আছি একদম আমাদের ট্রেনের সামনেই। আমাদের এবারের কোচ নাম্বার হচ্ছে A1। এবারে আমাদের ট্রেনের সিটগুলো একটু গন্ডগোল হয়ে গেছে, মানে আমরা 4 জন আজকে যাচ্ছি, আর 2 জন কালকে আমাদের সাথে জয়েন করবে। তো সেই 4 জনের টিকিটে একটা টিকিট কিন্তু আজকে RAC হয়ে গেছে, আর বাকি সিটগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে হয়েছে। তো যাই হোক, 2 দিনের জার্নি কীরকম কাটবে বোঝা যাচ্ছে না। আশা করছি সবটা নিয়েই ভালোই কাটবে। नंबर पर संपर्क करें। हम सभी यात्रियों से अनुरोध करते हैं कि वे कोच के अंदर सीटों के नीचे कचरा न रखें। कोच के बाहर दिए गए कूड़ेदान का प्रयोग करें। धन्यवाद। বাথরুম মোটামুটি পরিষ্কারই আছে। ট্রেন একদম রাইট টাইম স্টার্ট হয়ে গেছে, আর ঘড়িতে বাজে এখন 10:05। ট্রেন ভালোই যাচ্ছে। বাথরুমটা দেখতে এলাম, বাথরুম পরিষ্কারই আছে। এখানে লিকুইড সোপও আছে, বাইরের বেসিনেও লিকুইড সোপ আছে। তো এখনো অব্দি সবকিছু ঠিকঠাক। আগে আগে ট্রেন চললে কিরকম মেনটেনেন্স থাকে সেটা আমরা দেখব। এখন শ্রীরামপুর স্টেশন, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে। ঘড়িতে এখন বাজে 11:30। সবাই ঘুমিয়ে পড়েছে, চারিধার নিস্তব্ধ। ট্রেন বর্ধমান ছেড়ে দিয়েছে, আপাতত তালিত বেরোচ্ছি। বাইরে চলে আসলাম 2-একটা কথা বলার জন্য। আর আমাদের সিটগুলো একটু হ্যাফাজেট ছিল, সেগুলো একটু অ্যারেঞ্জ করতে করতে দেরি হয়ে গেল। ট্রেনের ভিতর সবাই ঘুমিয়ে পড়েছে, আমি তাই বাইরে এলাম কথা বলার জন্য। সিটগুলো অ্যারেঞ্জ হয়ে গেছে মোটামুটি। আর এই ট্রেনে রাত্রিবেলা প্রচুর প্রেশার থাকে, মানে কালকে ম্যাক্সিমাম লোকজন যাচ্ছে হচ্ছে বারাউনি কিংবা মুজাফফরপুর অবধি, তারপর ট্রেনটা পুরোটা ফাঁকা। টিটির সাথে কথা বললাম, আবার বলছে যে লখনৌয়ের পর থেকে বুকিং আছে, তো দিনের বেলাটা ট্রেনটা ফাঁকাই যাবে। আপাতত ঘুমিয়ে পড়তে হবে, কাল আবার সকালে ওঠার আছে। আর 3 টায়ারে গিয়ে দেখলাম মানে ট্রেনটা ওভার ক্রাউডেড। 3 টায়ারে ম্যাক্সিমাম সাইড লোয়ার সিটগুলো সব RAC আছে। আমাদেরও এখানে অনেকটা RAC আছে। বাড়ি থেকে ডিনার করেই এসেছিলাম, যদিও ট্রেনে উঠলেই একটু খিদে পায়। তো ভেবেছিলাম যে ক্যাটারিংয়ে কিছু একটা অর্ডার করবো, কিন্তু সিটগুলো এতটাই হ্যাফাজেট পড়েছিল, সেগুলোকে একটু অর্গানাইজ করতে গিয়ে, ডোরগুলোকে রিকোয়েস্ট করে এদিক ওদিক করতে গিয়ে দেরি হয়ে গেল। ফলে আর অর্ডার নিল না বর্ধমান থেকে। ঠিক আছে, কই নেই, কালকে সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবো। আর আপাতত ওকে, টাটা, গুড নাইট।
দেখা হচ্ছে একদম কাল সকালে। Why didn't you call? So many years has gone by. গুড মর্নিং, সময় এখন 7টা বাজে। আমাদের ট্রেন আর কিছুক্ষণ পরেই বারাউনি ঢুকবে। মোটামুটি ট্রেন এখন ঠিকঠাকই চলছে। কাল রাত্রে এত ঠান্ডা লাগছিল যে আমি হুডিটা পরতে বাধ্য হলাম। বেশ ঠান্ডা লাগছে, আর এসির ভেন্টগুলো ডিরেকশনাল করা যাচ্ছে না কোনোভাবেই, তো কম্বল মুড়ি দিয়ে হুডি চাপা দিয়ে, তবে ঘুমটা ভালোই হয়েছে। তবে একটা একটু আধটু ট্রেনে থাকে যে নাক ডাকা এইসব, এগুলো তো থাকবেই, এগুলো কিছু করার নেই। আর এই যে উঠে পড়েছে। গুড মর্নিং। কি ঘুম হলো? বিভৎস ঠান্ডা রাত্রিবেলা, মানে আমার এখনো ঠান্ডা লাগছে রাত্রিবেলা, না লিটারালি পুরো সত্যি প্রচন্ড ঠান্ডা। আমি হুডি পরে নিয়েছি, আমি তো বের করিনি, সবটা এখনো লাগেজেই আছে। দেখা যাক কতক্ষণ কি হয়। খুব একটা লাগেজটা খুলতেও ইচ্ছা করছে না। আর পাশ থেকে একটা সুন্দর সাউন্ড আসছে, কতটা পাচ্ছ তোমরা আমি জানি না, কিন্তু ওই আর কি সব মিলিয়ে ঠান্ডা, এই আর কি সব মিলিয়ে বেশ ভালো কাটছে জার্নি। তবে যেটা সব থেকে প্রবলেম হচ্ছে আমাদের, সেটা সিটের প্রবলেম। আপাতত আমরা এখন একসাথেই আছি। এই সিটটা আমাদের এখন, যেহেতু একটা আরএসি ছিল আমাদের, তো এই সিটটা 7 নাম্বার সিটটা আমাদেরকে অ্যালোকেট করা হয়েছে, কিন্তু সেটা লখনৌ অবধি। লখনৌয়ের পর আবার কি হবে জানা নেই। এই 36 ঘন্টার ট্রেন জার্নিতে আমরা বুক করেছিলাম 2A, অর্থাৎ এসি 2 টায়ার। এর ভাড়া পড়লো আমাদের 2415 টাকা করে। বাকি কম্পার্টমেন্টের ভাড়া আমি তোমাদের সুবিধার্থে দিয়ে রাখলাম। আজকে 11 এপ্রিল 2025। কালকে আমরা ট্রেনে উঠেছিলাম হাওড়া স্টেশন থেকে রাত 9:45-এ। এখন ঘড়িতে বাজে সকাল 8:50। ট্রেন যদি রাইট টাইম চলতো, আমাদের এখন সমস্তিপুর পেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন এখন 1 ঘন্টা 40 মিনিট লেট। আমরা এখনো বারাউনি আসিনি। বারাউনি আসার আগে স্টেশন দিনকর গ্রাম সিমারিয়া, সেখানে প্রায় 1 ঘন্টার উপর ট্রেন দাঁড়িয়েছিল। তো সেখানেই ট্রেনটা মেজরলি লেট হয়ে যায়। তো এখন চলছে, দেখা যায়। ঘড়িতে এখন বাজে সকাল 9:10। সকাল 7:20-তে যে ট্রেনের বারাউনি এসে পৌঁছানোর কথা ছিল, এখন 9:10-এ সেই ট্রেন বারাউনি এসে পৌঁছেছে। হাওড়া থেকে 458 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বারাউনি স্টেশন। দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার 6। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনে সোনপুর ডিভিশনের একটা স্টেশন হচ্ছে বারাউনি। এটি বিহারের বেগুসরাই ডিস্ট্রিক্টে পড়ে। এখানে ট্রেনের স্টপেজ আছে 10 মিনিটের, আর এখানে ট্রেন ক্লিনও হবে। কোনো কিছু অ্যাভেলেবেল পাচ্ছি না আমরা এখানে। আর ট্রেন তো ভালোই লেট যাচ্ছে, এখন আপাতত 87 মিনিট লেট চলছে। তো এই যে সুন্দর অ্যারেঞ্জ করেছে মুড়ি, চানাচুর, ঠোঙাও নিয়ে এসছে। বারাউনিতে সকালবেলা নেমেছিলাম ব্রেকফাস্টের জন্য, কিন্তু দেখলাম ওখানে শুধু ব্রেড অমলেট পাওয়া যাচ্ছে, আর সেটা বিশাল লাইন। বয়েলড এগও নেই, আর এছাড়া কিছু নেই। আর ক্যাটারিংয়েও কিছু পাচ্ছি না আপাতত, ট্রেন যেহেতু লেট আছে। হ্যাঁ, কাল রাত থেকে ক্যাটারিংয়ে পাইনি, তাই এখান থেকে ট্রেন থেকে ছোলা কিনে আর সুন্দর মুড়ি মেখে এখন আমরা সবাই এরকম মুড়ি মেখে মুড়ি খাচ্ছি। আমার মুড়ি এসে গেছে, একসাথে আমার টার্নে মুড়ি এসে গেছে, মুড়ি কাটছি। ট্রেনের মেজরিটি ভিড়টা কিন্তু রাত্রিবেলায়, বারাউনি আস্তে আস্তে অনেকগুলো সিট খালি হয়ে গেছে। আমাদের এখানে 2 জন ছিলেন ভদ্রলোক, তারা নেমে গেছেন। আপাতত এই পুরো 4টে আমরা 4 জন বসে আছি। লখনৌ থেকে আবার লোক আসবে, তখন আবার আমাদেরকে যেতে হবে।
মোটামুটি বেশ ভালোই, সারাক্ষণ রেগুলার ইন্টারভ্যালে পরিষ্কার হচ্ছে। হাওড়া থেকে 509 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন এসে দাঁড়িয়েছি সমস্তিপুর জংশন স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। এই সমস্তিপুর থেকে 4 দিকে রাস্তা ভাগ হয়েছে। এক, আমরা যেদিক থেকে এলাম বাছোয়ারা, আমরা যেদিকে যাবো মুজফ্ফরপুর জংশন, একটা হচ্ছে দারভাঙ্গা জংশন, আর একটা দিকে হচ্ছে হাসানপুর জংশন। একটা বড় জাংশন, এখানে আমাদের ট্রেন 10 মিনিটের জন্য দাঁড়াবে। 8:40-এ এসে পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 10:44। ট্রেন আমাদের প্রায় 2 ঘন্টা লেট। হাওড়া থেকে 523 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আমরা চলে এসেছি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর নামে নামাঙ্কিত স্টেশন পুষা, ক্ষুদিরাম বোস পুষা স্টেশন। এখানে ট্রেন আমাদের 1 মিনিট স্টপেজ আছে। এর আগে এখনও অবধি ট্রেন আমাদের 2 ঘন্টা 4 মিনিট লেট চলছিল, আপাতত কিছুটা মেড আপ হয়েছে, এখন 2 ঘন্টা লেট চলছে, 4 মিনিট মেড আপ হয়েছে। এই এপ্রিল মাসের 30 তারিখে 1908-এ একটি বোম ব্লাস্ট করে ডগলাস সাহেবকে মারার কথা ছিল ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি। বোমটা ভুল করে 2জন ফ্যামিলি মেম্বার, 2 মহিলা মারা যায়। তার ফলে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্টেশন হচ্ছে মুজফ্ফরপুর জংশন। এখন আমরা দাঁড়িয়ে আছি মুজফ্ফরপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন 2 ঘন্টা 15 মিনিট লেট, 9:55-এ আসার কথা ছিল, এখন বাজে 2:13। তো জাস্ট ডিলেটা বেড়েই যাচ্ছে। তো মুজফ্ফরপুর আরও একটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে শাহী লিচু। এই মুজফ্ফরপুরকে বলা হয় লিচুর রাজ্য। এই শাহী লিচুর কারণে মুজফ্ফরপুরের আছে জিআই ট্যাগ। বিহারের মুজফ্ফরপুর হচ্ছে জেলার সদর। তোমরা কি জানো বিহারের মোট কটা জিআই ট্যাগ আছে? জানলে কমেন্টে লিখে জানাও। কথা ছিল, আমরা এখন এই মোমেন্টে হাজিপুর পেরোলাম, সোনপুরের দিকে যাচ্ছি। আপাতত গন্ডক রিভার ক্রস করছি। এই নদীটা পাটনায় গিয়ে গঙ্গার সাথে মিশেছে। ছাপড়ায় আমাদের লাঞ্চ বলা আছে, সেটা কখন পৌঁছবে জানি না। ট্রেন আপাতত 2 ঘন্টার উপর লেট, প্রায় 2.5 ঘন্টার দিকে লেট হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি গোল্ডেনগঞ্জ বলে একটা স্টেশনে, ছাপড়া থেকে 12 কিলোমিটার আগে। ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার নেই, ই ক্যাটারিং আছে বা অনবোর্ড ক্যাটারিং আছে। তো আমরা ই ক্যাটারিং ফুড অন ট্র্যাক থেকে অর্ডার করেছিলাম, সেটা ছাপড়ায় দেওয়ার কথা। ছাপড়া ঢোকার কথা ছিল 1:10। ট্রেন 2 ঘন্টা লেট চলছিল, পরে 2.5 ঘন্টা, এখন 3 ঘন্টা লেট হয়ে গেল। এখন 3 ঘন্টা লেট চলছে, অলরেডি এখানে দাঁড়িয়ে আছি প্রায় 15 মিনিট। এবার খিদেতে পেট চুচু করছে, খিদেও পাচ্ছে, কিছু খেতেও পাচ্ছি না, প্যান্ট্রি নেই, আর কি আর একটা বিস্কুট খেয়ে কতক্ষণ কাটানো যায়। আর এখন বেরোচ্ছে দিল্লি থেকে অরুণাচল যাওয়ার ট্রেন 22-412 আনন্দ বিহার নাহারলাগুন অরুণাচল এসি সুপারফাস্ট এক্সপ্রেস। ঘড়িতে বাজে 3টে। গোল্ডেনগঞ্জ থেকে ছাড়লো, ছাপড়া এখনো 12 কিলোমিটার। এখন তো টাইম তো লাগবে, এখন দেখি, আর যদি কোথাও না দাঁড়ায় তাও ঠিক আছে। একদম যাচ্ছে তাই অবস্থা। ট্রেন এখন চলছে 100 কিলোমিটার/আওয়ার স্পিডে, যদিও এই ট্রেনের সর্বাধিক গতিবেগ হচ্ছে 110 কিলোমিটার/আওয়ার। আইসিএফ কোচ 110 কিলোমিটার/আওয়ারের বেশি ছুট যেতে পারে না, আর WP4 ইঞ্জিন দিয়ে যাচ্ছে। আর ট্র্যাক পারমিশনেবল সব নিয়ে 110 কিলোমিটার/আওয়ার হচ্ছে এই ট্রেনের টপ স্পিড। আর অ্যাভারেজ স্পিড হচ্ছে এই সম্পূর্ণ রাস্তার 42 কিলোমিটার/আওয়ার। অবশেষে গাড়ি ছাপড়া ঢুকছে। ছাপড়ার থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাঞ্চ। লাঞ্চের জন্য একদম দরজায় এসে দাঁড়িয়ে আছি, গাড়ি ঢুকছে।
ले लीजिए। 3:45 বাজে, অবশেষে লাঞ্চ করতে বসছি। খাবার দাবার নিয়ে এই আপার বাড়িতে উঠে আসলাম। বার চেঞ্জ করতে করতে আমাদের এমন অবস্থায় কখন কোথায় যাচ্ছি। তো ঠিক আছে, খাবার দাবার পেয়ে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, আপাতত খেয়ে নিই, তারপরে দিচ্ছি। আমরা নিয়েছিলাম, সাবধানে খুলতে হচ্ছে, আমরা নিয়েছিলাম হচ্ছে এগ থালি, ডাবল ডিম, একটা আলু পটলের তরকারি, ডাল ভাত আর 2টো রুটি। শুরু করি। এক একটা প্লেট পড়েছে 165 টাকা করে, ইনক্লুডিং অল ট্যাক্সেস। এখানে কিন্তু লুপ লাইন করেছিল, লুপ লাইন থেকে মেন লাইন নিচ্ছে। এই যে এখন গাড়ি মেন লাইনে তুলছে। হাওড়া থেকে 736 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি সিওয়ান জাংশন। সিওয়ান জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। গাড়ি 3 ঘন্টার উপর লেট, আর ধৈর্যের বাঁধ ভেঙে লেট বেড়েই যাচ্ছে। ওয়ার্ল্ড সেকেন্ড লংগেস্ট প্ল্যাটফর্মে আমরা এখন ঢুকছি, আর আমাদের সাথে প্যারালেলই ঢুকছে মুম্বাই থেকে আসা গোরখপুর এক্সপ্রেস। হাওড়া থেকে 854 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, উত্তরপ্রদেশের গোরখপুর জংশনের একটা প্ল্যাটফর্ম লম্বায় 1366 মিটার, অর্থাৎ 4883 ফুটের মতো। এখানে গাড়ি স্টপেজ 10 মিনিট এবং এখানেও টয়লেট ক্লিন হচ্ছে। পুরো ট্রিপে টয়লেট কিন্তু ক্লিনই আছে এবং মেনটেনেন্সও বেশ ভালো। আচ্ছা, আমরা তো এখন দাঁড়িয়ে আছি সেকেন্ড লংগেস্ট প্ল্যাটফর্মে। তোমরা কি জানো লংগেস্ট প্ল্যাটফর্ম বা সব থেকে বেশি লম্বা প্ল্যাটফর্ম কোনটি? জানলে কমেন্টে জানাও। সিটের মধ্যে বটল হোল্ডার থেকে চার্জিং সকেট থেকে রিডিং ল্যাম্প সবই কিন্তু আছে, দেখাচ্ছি। এই হচ্ছে রিডিং ল্যাম্প, এখানে চার্জিং সকেট আছে কিন্তু প্লাগ নেই, ইউএসবি আছে। ইউএসবি না থাকলে একটু অসুবিধা আছে। আর এখানে বটল হোল্ডার আছে, এটা ভাঙা বাট অন্যটার ক্ষেত্রে আছে। এখানে লাইটের সুইচ আছে। সময় এখন 8:30। রাতে ডিনারটা অর্ডার করবো ভাবছিলাম, এরকম সময় ওই আইআরসিটিসি অনবোর্ড ক্যাটারিং এর থেকে ওরা বললো যে রাতে ডিনার নিয়ে যাচ্ছে, তো সেখান থেকে নিয়ে নিলাম। এটা একদিকে ভালো হলো, কারণ সকালবেলা লাঞ্চ তো হয়নি আমাদের, সেই 4টের সময় খাবার পেয়েছিলাম, এটার জন্য তবু তাড়াতাড়ি ডিনারটা আজকে হচ্ছে। এটা একদিকে কিন্তু ভালো হয়েছে। এই হেতে চালটা একটু সেদ্ধ হতে পারতো, ঠিক আছে, তবে আমরা এরকমই মানে ট্রেনে বা বাইরে খেতে এরকমই অভ্যস্ত। আর এটা পার প্লেট আমাদের পড়লো হচ্ছে 140 টাকা, আর কেউ যদি ডিম নেয় তার জন্য আরো 20 টাকা বেশি। ঠিকঠাকই খেতে। এই যে মিষ্টিটা দিয়েছে সোনপাপড়ি, সচরাচর মানে আমাদের ওদিকে তো হলুদ সোনপাপড়ি দেখতে পাওয়া যায় না, খেতেও বেশ ভালো, দেখতেও অন্যরকম। মানে এই পুরো থালিটায় এটাই সব থেকে ভালো লাগলো আমার, হলুদ রঙের সোনপাপড়ি, এবং সত্যি ভালো খেতে, বেশ ভালো খেতে।
সময় এখন 9:40, সবাই এখন ঘুমিয়ে পড়েছে, আমরাও ঘুমিয়ে পড়বো। সারাদিনের ট্রেন জার্নি মানে বসে বসে মানুষ ক্লান্ত হয়ে যায়। আর এখন আমাদের ট্রেন 3 ঘন্টা লেটে চলছিল, এখন অনেকটা মেড আপ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি এখন লেট। আর কিছুক্ষণের মধ্যে মানকাপুর জাংশন ঢুকবে, তারপরে আসবে হচ্ছে গন্ডা জাংশন। তো ততক্ষণ আর জাগবো না, আজ এখন ঘুমিয়ে পড়বো। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। হাওড়া থেকে 1422 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরপ্রদেশের রামপুর জাংশনে। এখানে আমাদের ট্রেন 20 মিনিটের স্টপেজ আছে। রাতের দিকে কিছুটা লেট মেড আপ হলেও মোটামুটি 2 ঘন্টা লেট ছিল, এখন আবার 2.5 ঘন্টার উপর লেট হয়ে গেছে। ভেবেছিলাম ওভারনাইট হয়তো কিছুটা লেট মেড আপ হয়ে যাবে, ট্রেন তখন ভালোই যাচ্ছিল। যাই হোক, 20 মিনিটের স্টপেজ কেন না, এখানে রেক রিভার্সাল হবে। ইঞ্জিন অলরেডি এ মাথা থেকে ও মাথা লেগে গেছে। এবার ট্রেন যেদিকে আসছিল, হাওড়া থেকে বেরিয়ে যেদিকে আসছিল, আমরা ঠিক তার উল্টো দিকে যাব। হাওড়া থেকে ছেড়ে আমাদের গাড়ি এই দিকে যাচ্ছিল, এখন রামপুর এসে গাড়ির ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, আমরা এখন এই দিকে যাচ্ছি। আমরা একটু রিভার্সাল নিয়ে চলে আসলাম। এখান থেকে যদি সোজা যাওয়া হয় তাহলে সোজা হচ্ছে পৌঁছবে মোরাদাবাদ। মোরাদাবাদ থেকে একটা রাস্তা গেছে দিল্লির দিকে লেফটে, আর একটা রাস্তা ডান দিকে আছে, সেটা হচ্ছে হরিদ্বার হয়ে দেহরাদুন গেছে। স্টেশনটা একদম পলাশে ঢাকা, অসাধারণ No, you couldn't stand tall. প্রচুর পলাশ গাছ। So why didn't বিলাসপুর রোড you স্টেশনটা call? ভীষণ সুন্দর, স্টেশনটাই ভীষণ সুন্দর। পলাশ ফুলগুলো এই স্টেশনটাকে আরো সৌন্দর্যতা বাড়িয়ে দিয়েছে। About you all the time. Looks like you're changing and all. দুধারেই চোখ গেলে দেখা যায় শুধুই গম ক্ষেত, আখ গাছ আর ভুট্টা ক্ষেত। আখের প্রসঙ্গে বলে রাখি, উত্তরপ্রদেশকে বলা হয় দ্য সুগার বোল অফ ইন্ডিয়া বা ভারতের চিনির পাত্র। উত্তরপ্রদেশ হচ্ছে সুগার কেনের লার্জেস্ট প্রডিউসার। Looks like you're উত্তরপ্রদেশ পার করছি আমরা এখন, আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো উত্তরাখণ্ড। আজকে 12ই এপ্রিল 2025। আজ থেকে ঠিক 22 বছর আগে 13ই এপ্রিল 2003 একটা বিশেষ ঘটনা ঘটেছিল। কি সেই ঘটনা? হাওড়া থেকে কাঠগোদাম যাওয়ার জন্য 13019 আপ বাগ এক্সপ্রেস চালু হয়। আজকে আমরা ঠিক তার 22 বছর পর দাঁড়িয়ে একটা দিন আগে একই জায়গায় কাঠগোদাম পৌঁছচ্ছি। হাওড়া থেকে 1466 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আমরা এসেছি রুদ্রপুর সিটিতে। এটা উত্তরাখণ্ডে। উত্তরপ্রদেশ পার করে এখন আমরা এসে গেছি উত্তরাখণ্ডে, আর কিছুক্ষণের মধ্যেই নামবো আমাদের গন্তব্যে। So why didn't you call? রামপুর সিটি ছেড়ে দিল, So many আর years কিছুক্ষণের gone মধ্যে এসে যাবো by. কাঠগোদাম। মাঠে But I আসবো। think about you all the time. Looks like you're স্কুটারের এটাই মজা, দিন না রাত কিছুই বোঝা যায় না, সবসময় পর্দা দিয়ে ডাকে। একটা সুন্দর প্রাইভেসি। something in the air, always something in the air. Inexplicable, I can feel it in the 8 কিলোমিটার আগে হলদি রোড স্টেশনে দাঁড়িয়ে গেছে। এখানে আমাদের স্টপেজ নেই। ট্রেন থেকে নেমে এরকম রেল লাইনের উপরে দাঁড়িয়ে ছবি তুলছে। তবে এই জিনিসগুলো না করাই উচিত, নিজের সেফটিটা কিন্তু আগে। কারণ এইটা মেন লাইন, যদি ট্রেন কখনো এসে যায় আর এই ট্রেনটা ছেড়ে দেয়, ও পাশে চলে গেছে, ও ট্রেনটাও মিস করবে, প্লাস না জানি কীরকম কোনো মানে অনভিপ্রেত ঘটনাও ঘটে যেতে পারে। নিজের সেফটিটা কিন্তু আগে, সবটা মাথায় রেখে করা উচিত। ছবি নিশ্চয়ই তুলছে ভালো, কিন্তু রেল লাইনের উপর এইভাবে নয়, নিজের রিস্ক নিয়ে নয়। আর বলতে বলতেই ট্রেন ঢুকে গেছে। ট্রেন নাম্বার 15036 উত্তরাঞ্চল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, কাঠগোদাম থেকে দিল্লি যাওয়ার ট্রেন। এটা হচ্ছে সিঙ্গেল লাইন সেকশন পুরো কাঠগোদাম অবধি, যে কারণে হলদি রোডে একটু আগে একটা ট্রেন সাইড করে পার করালো। সিঙ্গেল লাইন সেকশনে একটা করে ট্রেন যাবে, একটা আসবে। হালদোয়ানি থেকে নেমে জিম করবেট যাওয়া যায়। এই যে জোনটা, এটা পুরোটাই ফরেস্ট এরিয়া, তার মাঝখান দিয়ে যাচ্ছে এখন আমাদের ট্রেন। পুরো গাছে গাছে শুধুই প্রজাপতি দেখা যাচ্ছে।
পিছনে পাহাড় কত সুন্দর, আর সামনে ডাম্পের পাহাড়। দূরে অলরেডি পাহাড় দেখা শুরু হয়ে গেছে, আগে যেটা আবছা ছিল এখন সেটা অনেকটা কাছে চলে এসছে। ওই যে ওখানটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গৌলা রিভার, এটা হচ্ছে গৌলা নদী। এইখানটা এক ফোঁটা জল নেই, এক ফোঁটা জল নেই, একদম রুক্ষ সূক্ষ্ম নদী, গৌলা নদী। হাওড়া থেকে 1504 কিলোমিটার পাড়ি দিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি হলদওয়ানিতে। এখান থেকে আমাদের গন্তব্য কাঠগোদাম, আর 6 কিলোমিটার বাকি। লখনৌ কাঠগোদাম, কাঠগোদাম এক্সপ্রেস। আর এখন ঢুকছি আমরা এই যাত্রার অন্তিম স্টেশন এবং আমাদের গন্তব্য, যা ভূপৃষ্ঠ থেকে 518 মিটার বা 1700 ফুট উচ্চতায় অবস্থিত কাঠগোদাম স্টেশনে। হাওড়া থেকে 1510 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কাঠগোদাম স্টেশন। আমাদের যাত্রা ছিল 36 ঘন্টার, সেখান থেকে আরও 1.5 ঘন্টা লেট করে আমরা প্রায় 38 ঘন্টা যাত্রা করে এখন এসে দাঁড়িয়েছি কাঠগোদামে। এখন কাঠগোদাম স্টেশনে দাঁড়িয়ে ট্রেন ঢুকলো, আমরা নামলাম, 10 মিনিটের মধ্যে আবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। যে ট্রেনে করে আমরা কাঠগোদাম এলাম 13019 আপ হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস, সেই ট্রেনটার ইঞ্জিন ছিল WP4 ভার্সনের। মোট একটা AC 2 টায়ার কোচ ছিল, 3টে AC 3 টায়ার কোচ ছিল, 6টা স্লিপার ক্লাস ছিল, 6টা জেনারেল কোচ ছিল, আর একটা ইন্সপেকশন কোচ ছিল, আর 2টো লাগেজ কাম পার্সেল ভ্যান। আমাদের এই ট্রেন জার্নি আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এর পরের পর্ব নিয়ে। কোথায় যাচ্ছি দেখতে গেলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কেমন লাগছে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, ততক্ষণ সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।